الله أكبر الله أكبر الله أكبر أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على حي على الفلاح حي على الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين सुलह हुदैबिया के वाक़े का जिक्र हो रहा है হুদাইবিয়ার সন্ধি নিয়ে আলোচনা অব্যাহত আছে। इस मौके पर এর বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরব। की पैर पर ड्यूटी लगाई गई थी তখন इस बारे में সাহাবীদের বিভিন্ন দায়িত্বে कि নিয়োজিত रसूलुल्लाह করা হয়েছিল। सल्लल्लाहु এই अलैहि वसल्लम সংক্রান্ত ने अपने सहाबा को বিবরণ হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের রাতের বেলা পাহারা দেওয়ার নির্দেশ দিয়ে রেখেছিলেন। দৈনিক পাহারা দিতেন তারা। পালা করে তিনজন পাহারা দিচ্ছিলেন। তাদের মাঝে হযরত আওস বিন খাওলি, আব্বাস বিন বিশর এবং মোহাম্মদ বিন মাসলামা ছিলেন। এক রাতে হযরত মোহাম্মদ বিন মাসলামা कुरैश ने मिक्रस দায়িত্বে ছিলেন বা ডিউটি করছিলেন। निगरानी में 50 आदमी কুরাইশ भेजा। মকরস বিন হাফসের তত্ত্বাবধানে करीम सल्लल्लाहु अलैहि वसल्लम 50 के ব্যক্তিকে चक्कर পাঠায় लगाएं আর इस उम्मीद पर कि তাকে मुसलमानों में से মহানবীর অবস্থান किसी को স্থল कत्ल कर প্রদক্ষিণ दें या अचानक उनको कोई আর नुकसान पहुंचाए। তাদের মধ্য থেকে কাউকে হত্যা मोहम्मद বা बिन मसलमा ক্ষতি করার ने उनको নির্দেশ প্রদান করে। सल्लल्लाहु अलैहि वसल्लम के पास ले आए। মোহাম্মদ বিন মাসলামা তাদেরকে গ্রেফতার করেন मिक्रस भाग गया এবং মহানবীর কাছে নিয়ে আসেন। মেকরাস অবশ্য পালিয়ে যায় আর इससे সাথীদেরকে গিয়ে সে সতর্ক करीम করে। सल्लल्लाहु अलैहि वसल्लम का এর वो कॉल भी जाहिर हो মাধ্যমে गया। মহানবীর उसका हुआ था रिश्ता खुदे में সে উক্তিও मिक्रस धोखेबाज शख्स है। স্পষ্ট হয়ে গেল, যার কথা আমি গত খুতবায় বলেছিলাম যে মহানবী এর সম্পর্কে বলেছিলেন এ হলো একজন প্রতারক। चंद आदमी रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की এই इजाजत के কথাও साथ मक्के में दाखिल জানা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে মুসলমানদের কয়েকজন মক্কায় প্রবেশ করেছিলেন, যাদের মাঝে কুরস বিন জাবের ফাহরি, আব্দুল্লাহ বিন সোহেব, আব্দুল্লাহ বিন হুযাফা, हुए আবু রুম বিন উমের, याश बिन अबी रबिया আবদারি, हिशाम बिन आस ইয়াশ বিন আবি রবিয়া, अमर হিশাম বিন আস, আবু হাতিব हातिब বিন আমর, बलता উমাইর বিন ওয়াহাব, হাতিব বিন আবি বালতা এবং ये हज़रत আব্দুল্লাহ বিন উমাইয়া। रज़ियल्लाहु अन्हु की अमान में मक्के में दाखिल हुए थे। তারা হযরত और ये ওসমান भी कहा जाता है রাদিয়াল্লাহু আনহুর कि छुप कर दाखिल हुए थे। নিরাপত্তায় दूसरी रिवायत में মক্কায় প্রবেশ করেছিলেন। जब इन मुसलमानों की এটিও বলা खबर হয়ে থাকে যে कुरैश को তারা हुई, গোপনে মক্কায় প্রবেশ उनको করেছেন। खबर दिया गया। মুসলমানদের আসার কথা যখন কুরাইশ জানতে পারে कुरैश তখন को তারা साथियों তাদেরকে की गिरफ्तारी की खबर भी मिल गई। গ্রেফতার করে। কুরাইশ তাদেরকে जिनको গ্রেফতার করে। मोहम्मद बिन मसलमा ने रोक लिया। কুরাইশও তাদের সাথীদের গ্রেফতার হওয়ার সংবাদ পেয়েছিল, যাদেরকে 50 आदमी হযরত মোহাম্মদ বিন মাসলামা গ্রেফতার করেছিলেন। कैदी हो गए। তারা যখন জানতে পারলো যে তাদের फिर 50 कुरैश ব্যক্তিকে का एक और মুসলমানরা मुसलमान গ্রেফতার করেছে, नबी करीम सल्लल्लाहु अलैहि তখন वसल्लम और কুরাইশের आपके साहब আরেকটি की तरफ आया। সশস্ত্র দল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীদের উদ্দেশ্যে तीर और पत्थर বের হয় এবং তারা মুসলমানদের উপর হামলা করে। তারা তীর এবং পাথর ছুঁড়তে থাকে। कर लिया और मुसलमानों से মুসলমানরা মুশরিকদের 12 জন অশ্বারোহীকে গ্রেফতার করে আর মুসলমানদের মধ্য থেকে হযরত ইবনে জুনাইম শাহাদাত বরণ করেন। কুরাইশ তীর মেরে তাকে হত্যা করে। हज़रत এরপর কুরাইশ जिनमें सुहेल মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি প্রতিনিধি দল পাঠায়, যাদের মাঝে সোহেল বিন আমরও ছিল। जैसे ही दूर से उसको হুজুর देखा সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম फरमाया দূর থেকে তাকে सुहेल के जरिए तुम्हारा দেখে मामला सहल यानी आसान हो गया। সাহাবীদের উদ্দেশ্য করে বলেন যে সোহেলের মাধ্যমে আমাদের বিষয় সহজ হয়ে যাবে। उस वक्त তখন সোহেল रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के पास उसने रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के पास पहुंचकर कहा कि সোহেল মহানবীর কাছে आपके এসে साथियों यानी उस्मान বলে और যে दूसरे 10 আপনাদের साहबा को कैद करने সাথী और हमारे कुछ ওসমান এবং অন্য 10 জন সাহাবীকে मुकाबला करने का जो বন্দী मामला করা है, আর আমাদের কিছু লোকের इसमें हमारा कोई जीर আপনার है, সাথে आदमी शहीद যুদ্ধ नहीं है। করার
हमें जब इस बात का ক্ষেত্রে पता चला আমাদের কোনো বিবেকবান মানুষের तो কোনো हमें बहुत ভূমিকা নেই। नागवारी हुई। আমরা যখন এটি জানতে हमें পেরেছি इसके बारे में कुछ खबर नहीं। আমাদের কষ্ট হয়েছে। वो हम में से उबाश लोगों का काम था। এই সম্পর্কে इसलिए हमारे जो আমরা आदमी কিছুই आपने दोनों জানতাম না। मरतबा আমাদের মাঝে पकड़े हैं, বখাটে লোকদের কাজ ছিল उन्हें এটি। हमारे पास वापस भेज दें। আপনি अब দুইবার फरमाया, আমাদের যেসব मैं उनको उस वक्त লোককে तक नहीं বন্দী भेजूंगा করেছেন তাদেরকে ফেরত দিন। जब तक तुम मेरे साथ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদেরকে ততক্ষণ ফেরত पर उन सब যেতে लोगों ने দেব कहा, না যতক্ষণ আমার अच्छा, हम সাথীদেরকে छोड़ তোমরা देते हैं। মুক্ত না করবে। जिस पर कुरैश ने তখন हज़रत उस्मान তারা বলে যে আমরা और बाकी তাদেরকে 10 মুক্ত साहबा করে को দিচ্ছি। वापस भेज दिया। এরপর কুরাইশ হযরত ওসমান এবং অন্য 10 জন हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम সাহাবীকে ने उनके आदमी মক্কা থেকে মহানবীর কাছে ফেরত পাঠায়। মহানবীও তাদের লোকদেরকে মুক্ত করে দেন। जैसा कि अभी जिक्र भी हुआ है, पहले भी बता चुका हूँ गुज़श्ता खुतबे में, हज़रत उस्मान के পূর্বে बारे আমি में বলেছি আর আজও উল্লেখ করেছি काफिरों ने पकड़ যে लिया था হযরত ওসমান और ये खबर ওসমানকে কাফেররা বন্দী করেছিল এমন গুজব ছড়িয়েছে। এই সংবাদ মহানবীর কাছে পৌঁছার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম जिसे बेहतर সাহাবীদের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়েছিলেন। कुरैश को এটিকে বলা হয় বয়াতে রিজওয়ান। है कि जब कुरैश को हुदैबिया এর की इस बैत का বিশদ हाल मालूम हुआ, বিবরণ হলো কুরাইশ যখন হুদাইবিয়ার এই বয়াতের সংবাদ পায় তারা খুবই मुसलमान ने एक ভয় बैत পেয়ে लिया सब যায়, मुसलमानों से। সন্ত্রস্ত হয়। और उनके ज़ीर आए लोगों তারা ने জানতে मशवरा পেরেছে যে दिया, মহানবী মুসলমানদের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়েছেন। তাদের इस साल বুদ্ধিমান ব্যক্তিরা শান্তি চুক্তির বা শান্তি সন্ধির পরামর্শ इस দেয়। साल आप वापस लौट जाएं, অর্থাৎ এবছর और आइंदा साल आकर 3 মুসলমানদের বলা উচিত যে এই বছর আপনারা ফিরে যান, मगर आपके साथ আগামী सिर्फ বছর एक सवार के 3 দিন আপনারা মক্কায় অবস্থান করতে পারবেন, কিন্তু আপনাদের সাথে एक শুধু सवार के ज़रूरी हथियार होते हैं, यानी म्यानों में एक- बड़ी तलवार এক অশ্বারোহীর इसके अलावा कुछ नहीं होगा। প্রয়োজনীয় সাজ সরঞ্জাম থাকবে, অর্থাৎ তরবারি থাকবে খাপে, এছাড়া প্রয়োজনীয় জিনিসপত্র। এই পরামর্শের পর কুরাইশ দ্বিতীয়বার সোহেল বিন আমরকে পাঠায় মহানবীর কাছে। তার সাথে মিকরাস বিন হাফস ये लोग এবং হুয়াইতাব বিন আব্দুর রাজ্জাকও ছিল। ये तजवीज़ लेकर आए कि इस তারা साल तो आप মহানবী उम्रा সাল্লাল্লাহু के আলাইহি लिए ওয়াসাল্লামের वापस কাছে चले এই প্রস্তাব নিয়ে আসে ताकि যে अरब ये এবছর ना कहें ওমরা না করেই আপনি कि ফিরে आप যান, ताकत के যেন जोर আরব पर এই কথা বলতে না পারে कुरैश की मर्जी के खिलाफ যে আপনি मक्के में বাহু दाखिल বলে हो गए। কুরাইশের और अगले साल ইচ্ছার उम्रा के लिए বিরুদ্ধে दोबारा গিয়ে आए। चुनांचे जब জবরদস্তি सामने মক্কায় आया, প্রবেশ করেছেন। तो আগামী हज़रत বছর सल्लल्लाहु বা अलैहि পরবর্তী वसल्लम বছর ने আপনি उसको ওমরার दूर से জন্য देखकर আসতে পারেন। फरमाया, इस शख्स को दोबारा भेजने का मतलब সোহেল है আসার সময় कि মহানবী कुरैश ने सुलह का इरादा দূর किया। থেকে তাকে দেখেন এবং বলেন যে এই ব্যক্তিকে দ্বিতীয়বার পাঠানোর অর্থ হলো কুরাইশ এখন মীমাংসা করতে চায়। हुदैबिया के मौके पर सुलह के बारे में मिर्जा बशीर अहमद হুদাইবিয়ার साहब ने इस तरह लिखा है সন্ধি সম্পর্কে হযরত মির্জা বশির আহমদ সাহেব सल्लल्लाहु अलैहि वसल्लम के লিখেছেন सामने आया, যে সোহেল বিন আমর তো আপনি উসে যখন দেখতেই ফরমায়া, মহানবীর সামনে আসে ये सुहेल है। তিনি তাকে দেখেই বলেন अब खुदा ने এই হলো चाहा সোহেল। तो मामला सहल हो जाएगा। এখন আল্লাহ আসান তাআলা হয়ে যাবে। চাইলে ইনশাআল্লাহ বিষয় सुहेल आया সহজ হয়ে যাবে और আমাদের आते ही জন্য। हज़रत সোহেল আসে, सल्लल्लाहु अलैहि वसल्लम से कहने लगा এসেই कि आओ जी, মহানবী সাল্লাল্লাহু আলাইহি अब সাল্লামকে लंबी বলে बहस जाने दो, हम मुआहदे के लिए আসুন, तैयार हैं। দীর্ঘ हाँ, বিতর্কের हज़रत এখন सल्लल्लाहु অবসান अलैहि হওয়া वसल्लम উচিত, फरमाया, আমরা हम भी तैयार हैं। চুক্তির জন্য বা শান্তি और इस সন্ধির इरशाद के জন্য साथ ही आपने প্রস্তুত। মহানবী বলেন যে আমরাও প্রস্তুত। यानी हज़रत अली को बुलवा लिया। এটি বলতেই और তিনি चूंकि शराइत पर एक তার अमूमी সেক্রেটারি बहस হযরত पहले हो আলীকে चुकी ডেকে थी। পাঠান। শর্ত तफसील সম্পর্কে में পূর্বেই साथ-साथ সার্বিক तय আলোচনা पाना था। হয়ে গিয়েছিল, इसलिए कातिब আর कहते हैं, यहाँ हज़रत শর্তের सल्लल्लाहु अलैहि বিস্তারিত वसल्लम ने फरमाया, বিষয়ও নির্ধারিত लिखो, হওয়ার हज़रत ছিল। अली তাই फरमाया कि लिखो। কাতেব বা লেখক खुदा ने আসতেই फरमाया মহানবী হযরত আলীকে বলেন লেখো। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम से शुरू किया। মহানবী সোহেল লেখানো আরম্ভ সুরা করেন। के लिए तो বিসমিল্লাহির तैयार था। রহমানির রহিমের মাধ্যমে कुरैश আরম্ভ के হয়। हुकूक की সোহেল हिफाजत और শান্তির अहले मक्का के জন্য इकराम के প্রস্তুত लिए ছিল, भी কিন্তু बहुत কুরাইশের चौकस रहना चाहता था। স্বার্থ রক্ষা এবং বললাম, মক্কাবাসীদের সম্মানের বিষয়ে সে রহমান খুব কা লফজ সাবধান ছিল, সচেতন ছিল। हम उसे नहीं जानते। তাৎক্ষণিকভাবে সে বলে जिस যে तरह রহমান अरब শব্দ लोग কেন हमेशा ব্যবহার लिखते করেছো, आए, আমরা রহমানকে চিনি इस না। तरह लिखो, यानी আরব যেভাবে इसमें का अल्लाह প্রাচীন কাল থেকে লিখে আসছে সেইভাবে লেখো। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम এটি লেখো যে लिखना, বিসমিকা बिस्मिका আল্লাহুম্মা, लिखो। বিসমিল্লাহির রহমানির রহিম লেখার দরকার নেই, বিসমিকা আল্লাহুম্মা লিখতে হবে। और मजहबी गैरत का অন্যদিকে सवाल মুসলমানদের জন্য জাতিগত সম্মান था। এবং कहने लगे, জাতিগত আত্মাভিমানের প্রশ্ন ছিল। মুসলমানদের আত্মসম্মান বোধও জাগ্রত হয়। তারা জোর দেন যে আমরা তো বিসমিল্লাহির রহমানির রহিমই লিখব। मुसलमानों को खामोश करा दिया। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম कोई हर्ज नहीं। এই কথা বলে মুসলমানদের নীরব থাকতে বলেন যে কোনো অসুবিধা নেই, সোহেল যেভাবে বলছে সেভাবেই লিখে নাও। তিনি বলেন বিসমিকা আল্লাহুম্মা শব্দ লিখে নাও, আর তাই লেখা হয়েছে। लिखो এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন जो मोहम्मद रसूलुल्लाह যে লেখো, सल्लल्लाहु এটি अलैहि वसल्लम সেই ने किया है। চুক্তি
सुहेल ने फिर टोका যা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। সোহেল আবার বাধা দেয়। हम ये बात मान लें সোহেল বলে যে আমরা রসুলুল্লাহ শব্দ লিখতে দেব না। যদি এই কথাই আমাদের মানতে হয় যে আপনি আল্লাহ রসুল, তাহলে কোনো ঝগড়ার কোনো প্রশ্নই ওঠে না। আপনাকে বাধা দেওয়ার, আপনার মোকাবেলা করার আমাদের কোনো অধিকারই আর থাকে না তখন। তাই আমাদের রীতি অনুসারে শুধু এই শব্দ লিখুন যে মোহাম্মদ বিন আবদুল্লাহর সাথে চুক্তি হয়েছে। आप लोग माने कि ना হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, खुदा का रसूल तो हूं, আপনারা মানুন বা না মানুন, স্বীকার করুন বা না করুন, আমি আল্লাহর রসুল। কিন্তু যেহেতু আমি মোহাম্মদ বিন আবদুল্লাহ, তাই এটি লিখে নিচ্ছি বা এইভাবে লিখে নাও, मगर इस नाम লিখে নাও যে মোহাম্মদ বিন আবদুল্লাহ এই চুক্তি করেছেন। मुआहिदा की तारीख ততক্ষণে বা সেই সময়ের ভেতর लिख चुके थे। চুক্তির শর্ত লিখতে গিয়ে आपने हज़रत মোহাম্মদ রসুলুল্লাহ শব্দ লিখে ফেলেছিলেন। हटा दो, তিনি মহানবী হযরত আলীকে বলেন যে রসুলুল্লাহ শব্দ কেটে দাও, এর জায়গায় মোহাম্মদ বিন আবদুল্লাহ শব্দ লিখে দাও। हज़रत अली ने गैरत में কিন্তু आकर अर्ज़ তখন किया, या উত্তেজনা ছিল তুঙ্গে। मैं तो হযরত आपके আলী नाम के साथ से रसूल- আত্মভিমানের रसूलुल्लाह के বশবর্তী হয়ে अल्फाज़ বলেন, को হে আল্লাহ রসুল, আমি আপনার নামের সাথে যে রসুলুল্লাহ শব্দ আছে তা কখনো কাটবো না। फरमाया, अच्छा तुम नहीं मिटाते, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনিয়ন্ত্রিত অবস্থা দেখে বলেন যে ঠিক আছে, তুমি কাটছো না, তো আমি নিজেই কেটে দিচ্ছি। जो कुछ भी वो था তখন তিনি চুক্তিপত্রটি বা যাই ছিল তা নিজের হাতে নেন, আর হযরত আলী থেকে সেই শব্দগুলো কোন জায়গায় লেখা আছে তা জিজ্ঞেস করে নিজের হাতে রসুলুল্লাহ শব্দ কেটে দিয়ে তা এর জায়গায় ইবনে আবদুল্লাহ অর্থাৎ আবদুল্লাহর পুত্র শব্দ লিখে দেন। बयान करते हैं হযরত মির্জা বশির আহমদ সাহেব তার পুস্তকে এটি বর্ণনা করেছেন এইভাবে। हमें बैतुल्लाह के तवाफ से नहीं এই रोकेंगे। চুক্তিটির सुहेल বিস্তারিত হলো, মক্কাবাসীরা আমাদেরকে বাইতুল্লাহর তওয়াফ থেকে বারণ করতে পারবে না। সোহেল তাৎক্ষণিকভাবে বলে যে খোদার কসম এবছর এটি হবে না, নতুবা हाँ, अगले साल आप लोग আরবদের মাঝে আমাদের নাক কাটা যাবে। আগামী বছর এসে অবশ্য আপনারা তওয়াফ করতে পারেন। लिखवाया তিনি বলেন তাহলে এটি লিখে নাও। এরপর कि अहले সোহেল मक्का में से তাদের পক্ষ থেকে লিখিয়েছে कोई शख्स যে मुसलमानों के साथ जाकर আরেকটি शामिल শর্ত नहीं हो হবে, सकेगा। মক্কাবাসীদের কেউ और अगर গিয়ে ऐसा कोई शख्स मुसलमानों की तरफ से মুসলমানদের जाएगा, সাথে যোগ দিতে পারবে না, उसे वापस মুসলমান लौटा হলেও। दिया जाएगा। এমন কোনো ব্যক্তি যদি মুসলমানদের কাছে যায় তাহলে তাকে ফেরত किस तरह পাঠানো हो হবে। সাহাবীরা এটি एक शख्स শুনে मुसलमान হইচই होकर করে आए और ওঠেন हमसे लौटा दें। যে সুবহানাল্লাহ, এটা কিভাবে হতে পারে? बहरहाल এক ব্যক্তি ইসলাম গ্রহণ করে আমাদের কাছে আসবে আর তাকে আমরা ফেরত इसी পাঠাবো। दौरान अचानक যাই হোক, हज़रत अबू এই जंदल बिन চুক্তি सुहेल आ गए। লিপিবদ্ধ হচ্ছিল। उनके पाँव में जंजीरें थीं। ততক্ষণে হঠাৎ করে হযরত আবু জন্দল বিন সোহেল আসে, তার পায়ে শিকল পরিহিত ছিল। उनके তিনি মক্কা থেকে বের হন আর মুসলমানদের সামনে उनके बेटे थे, उसके बेटे নিজেকে উপস্থাপন করেন। সোহেল और मुसलमान हो गए थे। যে চুক্তি লেখা ছিল তারই পুত্র ছিল এবং তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তার পিতা रखा हुआ था। সোহেল তাকে শিকলাবদ্ধ করে রেখেছিল। তিনি বন্দিদশা থেকে বেরিয়ে পরিচিত রাস্তা এড়িয়ে পাহাড় হয়ে হুদাইবিয়া পৌঁছেন। মুসলমানরা তাকে স্বাগত জানান जंदल के बाप এবং মুবারকবাদ দিতে থাকেন। देखा হযরত আবু জন্দলের পিতা সোহেল যখন তাকে দেখে तरफ खड़ा हुआ और उनके चेहरे তখন पर দাঁড়িয়ে कांटेदार যায় टहनी मारी আর তার और কাছে गिरबान से पकड़ গিয়ে लिया। তার कहने लगा, চেহারায় "ए मोहम्मद, গাছের কাঁটাবহুল শাখা দিয়ে আঘাত করে पहला मामला है এবং जिसके ছেলের बारे में কাপড়ের কলার ধরে मैंने বলে যে आपके মোহাম্মদ, साथ मुआहिदा किया। এটি প্রথম आपने- কথা, अब तुमने চুক্তির तुम এটি इसको वापस প্রথম करो। শর্ত तो যে रसूलुल्लाह বিষয়ে আমরা सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, अभी तक চুক্তিবদ্ধ सल्लल्लाहु হলাম, मुकम्मल नहीं এখন हुआ। তাকে ফেরত পাঠাও। तो सुहेल ने कहा, अल्लाह की মহানবী कसम, বলেন যে এখনো চুক্তি বা চুক্তির শর্ত আফসোস नहीं নির্ধারিত करूंगा। হয়নি। সোহেল বলে তাহলে খোদার কসম আমি কোনো বিষয়ে আপনার সাথে সন্ধি করব না। आन सल्लम ने মহানবী বলেন যে আমার খাতিরেই তাকে ছেড়ে দাও। छोड़ दो उसको। सुहेल ने कहा, मैं इसको किसी सूरत মহানবী छोड़ने वाला সুপারিশ করেন যে আমার খাতিরে তাকে ছেড়ে দাও। সোহেল বলে কোনো মূল্যে তাকে আমি ছাড়ছি না। सुहेल ने कहा, मैं हरगिज़ মহানবী नहीं আবার বলেন যে তাকে ছেড়ে দাও। সোহেল বলে আমি কোনোভাবে এমনটি করতে যাচ্ছি না। उसके साथ थे। মেকরাস বিন হাফস এবং उन्होंने হুয়াইদা कहा कि हम इसको বিন आपके लिए উজ্জা छोड़ তার रहे हैं, সাথেই आपको ছিল। आपके लिए छोड़ दिया। তারা বলে আপনার दोनों ने খাতিরেই আমরা हज़रत তাকে अबू ছেড়ে जंदल को দিয়েছি। पकड़कर एक खेमा में दाखिल कर উভয়ই दिया। হযরত আবু জন্দলকে और उसको इजाज़त दे ধরে दी। এক लेकिन তাঁবুতে उसके ঢুকিয়ে बाप দেয় सुहेल ने এবং इनकार कर তাকে যাওয়ার অনুমতি দেয়, কিন্তু हज़रत তার अबू পিতা जंदल ने সোহেল कहा, "ए অস্বীকার मुसलमानों করে। के घरों, क्या मुझे হযরত मुशरिकीन আবু की तरफ জন্দল लौटा दिया বলেন যে जाएगा? হে মুসলমান ভাইরা, আমাকে কি মুশরিকদের কাছে ফেরত পাঠানো হবে? तुम इन मुसीबतों को অথচ আমি नहीं তো देखते ইসলাম हो, গ্রহণ ये করে पेश हैं। এসেছি। और मुझे सख्त তোমরা आज़ाद दिया जाएगा। আমি যে বিপদের সম্মুখীন সেই সম্পর্কে কোনো ধারণাই রাখো না, আমাকে কঠিন ए अबू जंदल, কষ্ট দেয়া হয়। মহানবী উচ্চস্বরে বলেন, হে और আবু सवाब की জন্দল, उम्मीद रख।
ধৈর্য ধরো আর পুণ্যের আশা রাখো। নিশ্চয় খোদা তোমার জন্য এবং তোমার দুর্বল সাথীদের জন্য স্বাচ্ছন্দ্য এবং মুক্তির পথ বের করবেন। জাতির সাথে আমরা শান্তি সন্ধি করেছি, আমরা তারা আমাদেরকে আমাদের সাথে অঙ্গীকারাবদ্ধ হয়েছে, আমরা তো কোনোভাবে চুক্তি ভঙ্গ করে না। সেই সময় হযরত ওমরের আবেগ এবং ক্ষোভেরও উল্লেখ দেখা যায়। মুসলমানরা সন্ধির শর্তগুলো পছন্দ করেনি এবং রাগান্বিত হয়। সোহেল সেসব শর্ত ছাড়া শান্তি সন্ধি করতে অস্বীকৃতি জানায়। সন্ধির শর্ত নির্ধারিত হয়, শুধু লেখা বাকি ছিল। হযরত ওমর মহানবীর কাছে আসেন এবং বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি সত্যের উপর নই আর কাফের কি মিথ্যার উপর নয়? মহানবী বলেন, কেন নয়? তিনি বলেন, আমাদের নিহতরা কি জান্নাতে যাবে না আর তাদের নিহতরা কি জাহান্নামে যাবে না? মহানবী বলেন, কেন নয়? হযরত ওমর বলেন, আমরা হুদায়বিয়ার দিন যে সন্ধি করছি তাতে আমরা আমাদের ধর্ম সম্পর্কে কেন এতটা নতজানু হচ্ছি? আমরা এখান থেকে কি খালি হাতে ফিরে যাব যতক্ষণ না আল্লাহ আমাদের এবং তাদের মাঝে সিদ্ধান্ত না করেন? আমরা কি যুদ্ধ না করে কোনো অধিকার না নিয়ে ফিরে যাব? মহানবী তাকে বলেন, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল, আমি আল্লাহর অবাধ্যতা করি না আর তিনি আমাকে কখনো ব্যর্থ করবেন না, তিনি আমাকে সাহায্য করবেন। হযরত ওমর বিন খাত্তাব বলেন, আপনি কি বলেননি যে আমরা অচিরে বাইতুল্লাহ যাব এবং বাইতুল্লাহর তাওয়াফ করব? মহানবী বলেন, অবশ্যই বলেছি, কিন্তু আমি কি বলেছিলাম যে এবছরই তুমি আসবে? হযরত ওমর বলেন, না। এরপর বলেন, নিঃসন্দেহে বাইতুল্লাহ যাবে আর তাওয়াফও করবে। এরপর হযরত ওমর রাগান্বিত অবস্থায় হযরত আবু বকরের কাছে যান এবং ধৈর্য ধরেননি এবং আবু বকরকে বলেন যে, হে আবু বকর, আল্লাহর নবীকে সত্যের উপর প্রতিষ্ঠিত নন? হযরত আবু বকর উত্তরে বলেন, কেন নয়? এরপর বলেন, আমরা কি সত্যের উপর আর তারা মিথ্যার উপর প্রতিষ্ঠিত নয়? তাদের নিহতরা জাহান্নামে আর আমাদের নিহতরা জান্নাতে যাবে না? হযরত আবু বকর বলেন, কেন নয়? তখন হযরত ওমর বলেন যে, তাহলে কেন আমরা আমাদের ধর্মের বিষয়ে নতজানু নীতি অনুসরণ করে ফিরে যাচ্ছি, অথচ আল্লাহ এখনো আমাদের এবং তাদের মাঝে সিদ্ধান্ত করেননি? হযরত আবু বকর বলেন, তিনি আল্লাহর রাসূল, তিনি তার প্রভুর অবাধ্য হন না আর আল্লাহ তাআলা তাকে সাহায্য করতে যাচ্ছেন, তাই তুমি নিজেকে মৃত্যু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের জিঞ্জিরে সম্পৃক্ত এবং আবদ্ধ রাখো। খোদার কসম, তিনি সত্যের উপর প্রতিষ্ঠিত রয়েছেন। আরেক রওয়ায়াতে আছে যে তিনি বলেছেন তিনি আল্লাহর রাসূল। এরপর হযরত ওমর বলেন যে, নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। পুনরায় বলেন, তিনি কি আমাদেরকে বলেননি যে আমরা অচিরেই বাইতুল্লাহ যাব আর বাইতুল্লাহর তাওয়াফ করব? হযরত আবু বকর বলেন, কেন নয়? কিন্তু তিনি কি বলেছিলেন যে এবছরই তাওয়াফ করবেন? হযরত ওমর বলেন, না। এরপর হযরত আবু বকর বলেন যে অবশ্যই বাইতুল্লাহ যাবে আর তাওয়াফও করবে। যাই হোক, হযরত ওমরের জন্য এই শর্তগুলো মেনে নেওয়া খুবই কঠিন বিষয় ছিল। বুখারীতে উল্লেখিত আছে, হযরত ওমর বর্ণনা করেছেন যে, খোদার কসম, ইসলাম গ্রহণের পর থেকে আমি কোনোদিন সন্দেহ করিনি হুদায়বিয়ার দিন ছাড়া, আর মহানবীর বিভিন্ন কথার আমি উত্তর দিতে থাকি। অর্থাৎ পূর্বে কখনো মহানবীর সামনে কথা বলেনি, শুধু সেই সময় কথা বলেছে। হযরত উবাইদা বিন জাররাহ বলেন, হে ইবনে খিত্তাব, মহানবী যা বলেন তা তুমি কেন মানো না? শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাও, নিজের মতামতের সংশোধন করো। হযরত ওমর বলেন, এরপর আল্লাহর কাছে আশ্রয় চাইতেই থাকি। পূর্বে আমি কখনো এতটা লজ্জিত হইনি। প্রথম থেকে আমি যে দ্বিধাদ্বন্দ্ব দেখিয়েছি কথা বানার ক্ষেত্রে, সেই পাপ মোচনের জন্য আমি নেক কর্ম করতে থাকি। হুদায়বিয়ার সময় মহানবীকে আমি যেসব কথা বলেছিলাম এর জন্য আমি সদকা করতে থাকি, রোজা রাখি, ক্রীতদাস মুক্ত করতে থাকি, যতক্ষণ পর্যন্ত আমার এই আশা না জন্মায় যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেবেন। হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেন, একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সম্বোধন করে বলেন,
मगर मैंने तुमसे मुखलिस तरीन আমি তোমাদেরকে অনেক लोगों के अंदर भी बाज़ নির্দেশ दफ़ा দিয়েছি, इख्तियार की কিন্তু रूह देखी। তোমাদের মাঝে मगर अबू बकर के अंदर সবচেয়ে নিষ্ঠাবান मैंने ये रूह লোকদের कभी नहीं মাঝেও প্রতিবাদের अबू बकर की রোগ দেখেছি, কিন্তু আবু बयान বকরের की, মাঝে कभी उन्होंने এটি কখনো দেখিনি। আবু বকরের বৈশিষ্ট্য হলো ये नहीं है তিনি কখনো আমার কথা মানতে অস্বীকার করেননি, পছন্দ হোক বা না হোক। হযরত মুসলিম বলেন, হুদায়বিয়ার সন্ধির সময়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষও বিচলিত হয়ে যান। সেই বিচলিত অবস্থায় তিনি হযরত আবু বকরের কাছে যান, আবার বলেন, আমাদের সাথে কি আল্লাহর প্রতিশ্রুতি ছিল না যে আমরা উমরা করব? তিনি বলেন, অবশ্যই ছিল। এরপর প্রশ্ন করেন, আল্লাহর কি প্রতিশ্রুতি ছিল না যে তিনি আমাদেরকে সাহায্য করবেন, সমর্থন করবেন? হযরত আবু বকর বলেন যে হ্যাঁ ছিল। তিনি বলেন, তাহলে কি আমরা উমরা করলাম? হযরত আবু বকর বলেন, ওমর, আল্লাহ তো বলেননি যে আমরা এবছরই উমরা করব। এরপর প্রশ্ন করেন যে আমরা কি বিজয় লাভ করেছি? হযরত আবু বকর বলেন যে আল্লাহ এবং তার রাসূল বিজয়ের এবং অসি সাহায্যের অর্থ আমাদের চেয়ে ভালো বোঝেন, কিন্তু ওমর আশ্বস্ত হতে পারেননি। সেই বিচলিত অবস্থায় মহানবীর কাছে যান এবং বলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সাথে কি খোদার প্রতিশ্রুতি ছিল না যে আমরা মক্কা কাবা শরীফের তাওয়াফ করব? তিনি বলেন হ্যাঁ। এরপর আবার বলেন, আমরা কি ঐশী জামাত নই? আল্লাহর আমাদের সাথে কি বিজয়ের প্রতিশ্রুতি ছিল না? তিনি বলেন যে অবশ্যই ছিল। হযরত ওমর বলেন যে হে আল্লাহ রাসূল, তাহলে কি আমরা উমরা করলাম? তিনি বলেন, আল্লাহ তো বলেননি যে আমরা এবছরই উমরা করব। এটি তো আমার ধারণা ছিল যে আমরা এই উমরা এবছরই হবে, আল্লাহ তো নির্ধারিত করেননি। তিনি বলেন, তাহলে বিজয়ের যে প্রতিশ্রুতি তার অর্থ কি দাঁড়ালো? হযরত ওমর প্রশ্ন করেন, তিনি বলেন, খোদার সাহায্য অবশ্যই আসবে আর তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন তা অবশ্যই পূর্ণ হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উত্তর দিয়েছিলেন, একই উত্তর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করেন। মহানবীর কাছে যাওয়া, নিজের আবেগ ক্ষোভ প্রকাশ করা আর আবু বকরের কাছে গিয়ে এইসব কথা বলার রওয়ায়েত রয়েছে। অবশ্য ধারাবাহিকতা ভিন্ন ভিন্ন বর্ণিত হয়েছে। যাই হোক, ঘটনা অভিন্ন, কথা আগে পিছে হলেও কিছু যায় আসে না। সন্ধির শর্তাবলী নির্ধারিত হওয়া সম্পর্কে বা লিপিবদ্ধ করা সম্পর্কে সিরাত খাতামান নবীন হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন যে দীর্ঘ বিতর্কের পর যখন চুক্তি চূড়ান্ত হয় আর প্রায় সব বিষয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা বাদ দিয়ে কুরাইশের দাবি মেনে নেন আর সেই ইচ্ছার অধীনে নিজেই তার এই অঙ্গীকার পুরো বিশ্বস্ততার সাথে রক্ষা করেন যে বাইতুল্লাহর সম্মানার্থে কুরাইশের পক্ষ থেকে যেই দাবি উত্থাপিত হবে তা মানা হবে, হারাম শরীফের সম্মানকে পদদলিত হতে দেয়া হবে না। সেই চুক্তির শর্তাবলী নিম্নরূপ: 1. মহানবী এবং তার সাথীরা এবছর ফিরে যাবেন। 2. আগামী বছর মক্কা এসে উমরা করতে পারবে, কিন্তু খাপে ভর্তি তরবারি ছাড়া কোনো অস্ত্র সাথে থাকবে না আর মক্কায় 3 দিনের বেশি অবস্থান করবে না। 3. মক্কাবাসীদের কোনো পুরুষ যদি মদিনা যায়, সে মুসলমান হলেও মহানবী তাকে মদিনায় আশ্রয় দেবেন না, বরং ফেরত পাঠাবেন। বুখারী শরীফের শব্দ হলো লা ইয়াতিকা মিন্না রাজুলুন ওয়া ইন কানা আলা দীনিকা ইল্লা রাদাত্তাহু ইলাইনা। আমাদের কোনো পুরুষ যদি আপনার কাছে যায়, আপনি তাকে ফেরত পাঠাবেন, কিন্তু যদি কোনো মুসলমান মদিনা ছেড়ে মক্কায় আসে, তাকে ফেরত পাঠানো হবে না। নিজেদের শর্ত মানিয়ে নেয় তারা। কোনো মুসলমান মদিনায় গেলে তাকে ফেরত পাঠাতে হবে, কিন্তু কোনো মুসলমান যদি কোনোভাবে মক্কা আসে আর ধরা পড়ে, তাহলে তাকে ফেরত পাঠানো হবে না। আরেকটি রওয়ায়াত হলো মক্কাবাসীদের কেউ যদি তার গার্ডিয়ানের অনুমতি না নিয়ে মদিনা আসে, তাকে ফেরত পাঠানো হবে। আরব গোত্রগুলো তাদের পছন্দ অনুসারে মুসলমানদের মিত্র হতে পারে আর মক্কাবাসীদেরও মিত্র হতে পারে। পঞ্চম শর্ত ছিল এই চুক্তি আপাতত 10 বছরের জন্য
স্থায়ী হবে, আর এই সময়ের ভেতর মুসলমান এবং কুরাইশের মাঝে কোনো যুদ্ধ হবে না, चलो যুদ্ধ हुदैबिया বন্ধ के गवाह থাকবে। के बारे में इस तरह হুদাইবিয়ার तफसील है সন্ধিতে সাক্ষী कि इस কারা मुआहदे ছিল की दो नकलें এর की বিস্তারিত गईं বিবরণ और হলো बतौर गवाह के এই फिरकैन के চুক্তির मुतअद्दिद मुअज़्ज़ज़ीन দুটো ने কপি করা হয় इन पर সাক্ষী दस्तखत হিসাবে सबूत উভয় किए। পক্ষের मुसलमानों বেশ की तरफ কিছু से दस्तखत करने वालों সম্মানিত में हज़रत ব্যক্তি अबू बकर, हज़रत তাতে उमर, দস্তখত করেন। মুসলমানদের हज़रत পক্ষ उस्मान থেকে দস্তখত उस वक्त तक করেছেন मक्के হযরত আবু से বকর, वापस হযরত आ ওমর, चुके थे। হযরত উসমান, अब्दुर रहमान बिन औफ, যিনি साद ততক্ষণে बिन अबी মক্কা থেকে वक्कास ফিরে এসেছিলেন, আব্দুর और রহমান अबू বিন আউফ, সাদ বিন আবি उबैदा ওয়াক্কাস थे। मुआहिदे की এবং तकमील के बाद सुहैल बिन अमर হযরত मुआहिदे की আবু एक नकल উবাইদা। लेकर চুক্তি मक्के की तरफ সম্পাদিত वापस হওয়ার लौट পর गया সোহেল বিন আমর और दूसरी नकल চুক্তির हज़रत सल्लल्लाहु একটি अलैहि वसल्लम के पास रही। কপি নিয়ে মক্কায় ফিরে যায়। দ্বিতীয় কপি ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে। सहाबा की इसमें इस्तराब का भी जिक्र मिलता है, जैसे कि पहले भी जिक्र हो चुका है সাহাবীদের ব্যাকুলতার উল্লেখও দেখা की যায়, कदियत পূর্বে से আমি फारूक বলেছি हुए সে সম্পর্কে। कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने মহানবী যখন চুক্তির শর্তাবলী সাহাবাদের লেখা ফরমায়া শেষ করেন, হুজুর উঠো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম उनको সাহাবীদেরকে मुझे বলেন, फिर सर मंडवाओ। উঠো, तो इनमें উট से कोई জবাই एक भी করো सर আর निकला ना মাথা होगा, মুড়িয়ে यहाँ নাও। तक कि आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने यही बात তাদের 3 दफा কোনো की। একজন সাহাবীও এই নির্দেশে সাড়া দিয়ে দাঁড়াননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা 3 বার পুনরাবৃত্তি করেন। फरमाया है হযরত जब মির্জা सुहैल বশির আহমদ वापस সাহেব जा এটি चुका, এইভাবে বর্ণনা করেছেন। तो वहाँ हज़रत সোহেল सल्लल्लाहु अलैहि वसल्लम ने যখন ফিরে साहबा যায়, से फरमाया মহানবী সাল্লাল্লাহু कि लो আলাইহি आप সাল্লাম उठो और সাহাবীদের यहीं अपनी সম্বোধন कुर्बानियां করে বলেন, ज़िबा উঠো, करके सरों के बाल এখানে मुड़वा दो। তোমাদের কোরবানির कुर्बानी के बाद পশু सर के बाल, জবাই করে कुर्बानी के बाद মাথা सर के মুড়িয়ে बालों নাও। को मुड़वाया जाता या कुतरवाया जाता था, কোরবানির পর जाता মাথার है। চুল और মোড়ানো वापसी की হতো तैयारी বা करो। মাথার চুল और सहाबा কাটা को হতো इस बज़ाहिर বা কাটা হয় मिसाक और मुआहिदे की वजह से सख्त এবং ফিরে যাওয়ার প্রস্তুতি নাও। সাহাবীরা साथ ही বাধ্যত जब उन्हें এই इस तरफ লজ্জাস্কর ख्याल जाता कि চুক্তির आ हज़रत কারণে सल्लल्लाहु अलैहि वसल्लम শোকাকুল ने ছিলেন। हमें एक ख्वाब की बिना पर তাদের सल्लल्लाहु अलैहि দৃষ্টি वसल्लम हमें ख्वाब की बिना पर यहाँ लाए थे এইদিকে যে যায় और যে अल्लाह ताला ने মহানবী ख्वाब এক में স্বপ্নের तवाफ के ভিত্তিতে बैतुल्लाह আমাদের का এখানে नज़ारा भी এনেছিলেন। दिखाया था। আল্লাহ তাআলার तो স্বপ্নে उनकी तबीयत বাইতুল্লাহর सहाबा তওয়াফের के लिए দৃশ্য बहुत मुअत्तल होने দেখিয়েছিলেন। लगी और वो करीबन बेजानों की तरह बेहिसाब সাহাবীরা होकर पड़े थे। মনোবল হারিয়ে বসেছিলেন, खुदा के रसूल पर তারা पूरा ईमान নিষ্প্রাণ দেহের उन्होंने खुदा ন্যায় के रसूल पर पूरा ईमान পড়েছিল। আল্লাহ রসুলে তাদের পূর্ণ और বিশ্বাস उसके ছিল, वादे पर পূর্ণ भी আস্থা कामिल ছিল, यकीन था, मगर তার প্রতিশ্রুতিতেও পূর্ণ लवाज़िमात বিশ্বাস बशरियत ছিল, के मुताबिक কিন্তু बशरी तकाज़े মানবিক দুর্বলতার उनके दिल দাবি जारी नाकामी पर गमों से निढाल थे। অনুসারে फौरी रिएक्शन ये था। এই বাহ্যিক इसलिए ব্যর্থতার जब কারণে हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ने তারা उनसे ये फरमाया कि মনোবল नहीं হারিয়ে कुर्बानी বসেছিলেন, के जानवर তাৎক্ষণিক ज़िबा कर दो। প্রতিক্রিয়া ছিল। मक्के में हम दाखिल কিন্তু हुए हैं, মহানবী नहीं যখন काबा में বলেন যে क्रॉस এখানে गए, नहीं কোরবানির तवाफ পশু किया, नहीं জবাই করো, মক্কায় बैठे, প্রবেশ হলাম কিনা, कुर्बानी कर दो কাবায় গেলাম কিনা, और वापस তওয়াফ लौट করলাম কিনা সেটি किसी ভিন্ন কথা। सहाबी ने এখানেই सामने কোরবানির खड़े পশু कर জবাই করো আর कोई भी ফিরে अपने চলো। ऐसा नहीं है। কোন সাহাবী कुर्बानी करने लाए थे, सब बैठे रहे। নিজ জায়গা ছেড়ে ওঠেননি। इसलिए नहीं कि কোরবানির उन्होंने প্রাণী बिल्ला যারা रसूल নিয়ে रसूलुल्लाह এসেছিলেন सल्लल्लाहु তারা अलैहि वसल्लम के বসেছিলেন, नाफरमान थे। কিন্তু এটি কারণে নয় যে তারা মহানবীর প্রতি অবাধ্য कोई ছিলেন। फरमाबरदार जमात সাহাবীদের नहीं চেয়ে गुजरी। বেশি बस ধরা उनकी পৃষ্ঠে तरफ ये কোনো तामील बगावत অনুগত या জামাত नाफरमानी के नाम में সৃষ্টি नहीं थी, হয়নি। बल्कि তাই इसलिए थी তাদের পক্ষ থেকে এই कि ব্যবহার বিদ্রোহ और বা ज़ाहिरी ज़िल्लत के অবাধ্যতা एहसास से স্বরূপ उन्हें ছিল না, इतना বরং निढाल कर रखा था দুঃখ कि এবং गोया বাহ্যিক सुनते हुए ना सुनते थे। লাঞ্ছনার और देखते हुए भी उनकी বেদনা आंखें তাদেরকে काम न करती এতটা थी। অবসন্ন করে রেখেছিল যে দেখেও सल्लल्लाहु তারা अलैहि দেখছিল वसल्लम না, को শুনেও শুনছিল दोबारा না। और सहबारा মহানবী दोहराया তাদের और किसी सहाबी ने উদ্দেশ্যে सामने তার से কথা हरकत দুবার তিনবার পুনরাবৃত্তি করেন, কিন্তু কোনো সাহাবী इसका सदमा हुआ। নিজের জায়গা থেকে নড়েননি। मेरे हुक्म पे মহানবী अमल এ कर ভেবে দুঃখ ভারাক্রান্ত হন যে আমার নির্দেশ কেউ অনুসরণ করছে না। তিনি নীরবে তার তাঁবুতে চলে যান। তাঁবুর ভেতর মহানবী ইসলামের পবিত্র স্ত্রী হযরত উম্মে সালমা ছিলেন, যিনি খুবই বিচক্ষণ নারী ছিলেন আর সেই দৃশ্য দেখছিলেন। তিনি তার মহাসম্মানিত এবং প্রিয় স্বামীকে চিন্তিত দেখেন। হুজুর ইসলামের পবিত্র মুখে তার দুশ্চিন্তার বিস্তারিত জেনে সহানুভূতি এবং ভালোবাসার সুরে বলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ভয় পাবেন না, আপনার সাহাবীরা আল্লাহর কৃপায় অবাধ্য নন, কিন্তু এই চুক্তির শর্তাবলী তাদেরকে এতটা দুঃখ ভারাক্রান্ত করে যে তারা উম্মাদ প্রায় হয়ে যায়। আপনি কিছুই বলবেন না, বরং নীরবে বাইরে গিয়ে আপনার নিজের কোরবানির পশু জবাই করুন এবং মাথার চুল মুড়িয়ে নিন। এরপর আপনার সাহাবীরা আপনার অনুসরণ করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই প্রস্তাব পছন্দ হয়। তিনি বাইরে এসে কিছু না বলেই তার কোরবানির পশু জবাই করে
साहबा ने তার ये मंजर মাথার देखा চুল মোড়ানো আরম্ভ तो जिस করেন। तरह एक সাহাবীরা सोया हुआ शख्स এই দৃশ্য कोई দেখেন। शोर वगैरह सुनकर अचानक তো बेदार हो যেভাবে जाता है, ঘুমন্ত ব্যক্তি वो चौंक कर उठे হই হুল্লোড় বা চিৎকার শুনে और আকস্মিকভাবে दीवाना জেগে वार ওঠে, अपने जानवरों को ज़िबा करना शुरू সেইভাবে कर दिया। সাহাবেরা और एक চকিত হন दूसरे আর के উম্মাদ सर के প্রায় बाल নিজেদের मोड़ने কোরবানির लगे পশু জবাই করতে আরম্ভ और করেন गम ने इस कदर बेचैन আর कर रखा था। পরস্পরের মাথার रावी চুল बयान करता है মোড়াতে থাকেন। कि কিন্তু उस দুঃখ वक्त ऐसा তাদেরকে आलम এতটা था कि डर था कि मुसलमान ভারাক্রান্ত कहीं एक করে दूसरे के রেখেছিল बाल যে मोड़ते বর্ণনাকারী বলেন मोड़ते তখন এমন एक दूसरे का गला ही न পরিস্থিতি काट ছিল যে আশঙ্কা ছিল যে কোথাও মাথা মুসলমান মোড়াতে की মোড়াতে तजवीज़ कारगर हुई সাহাবীরা পরস্পরের और जहाँ গলা না हज़रत কেটে ফেলে। যাই হোক, হযরত উম্মে সালামার के প্রস্তাব अल्फाज কার্যকরী প্রমাণিত হয়। वक़्ती तौर पर नाकाम रहे মহানবী थे। ইসলামের পবিত্র आपके अमल ने বাক্কা বলে যেখানে সাময়িকভাবে ব্যর্থ ছিল, তার কর্ম ঘুমন্ত লোকদেরকে भी वाला से ঝাঁকিয়ে इनका ঝাঁকুনি দিয়ে জাগ্রত করে। সিরাত খাতামান নবীন থেকে নেয়া मुकाम पर উদ্ধৃতি এটি। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपनी कुर्बानी के ऊँट को ज़िबा कर दिया। হুদাইবিয়া নামক স্থানে মহানবী তার কোরবানির পশু जो बदर के জবাইয়ের बाद পর गनीमत में से কোরবানির था, सुख भाग गया जब वो चर रहा था। প্রাণীগুলোর মাঝে আবু বকর উট যা বদরের মালে গনিমতের একটি প্রাণী ছিল, সেটি পালিয়ে যায়। সেটিকে হাড় পরানো হয়েছিল, কোরবানির জন্য চিহ্নিত করা হয়েছিল, কিন্তু সেটি आखिर में কিছুক্ষণের জন্য হারিয়ে যায়। যাই হোক, পরে খুঁজে পাওয়া যায়। তিনি সেই উট 7 ব্যক্তির পক্ষ থেকে জবাই করেন। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि হযরত জাবেরের পক্ষ থেকে বর্ণিত হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম वसल्लम जानवर 7 आदमी की 70টি প্রাণী জবাই করেছেন। একটি প্রাণী 7 ব্যক্তির পক্ষ থেকে ছিল। कुर्बानी करने वाले लोगों से সেদিন আমরা ছিলাম 1400 वो ব্যক্তি। लोग थे जिन्होंने कुर्बानी नहीं की। কোরবানিকারীদের সেই সাহাবের সংখ্যা বেশি ছিল যারা কোনো কোরবানি করেননি। এতটা সামর্থ্য এবং স্বাচ্ছন্দ্য ছিল না। মহানবী হারামের বাইরে অবস্থান করছিলেন, নামাজ পড়তেন হারামে গিয়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলাম গোত্রের कुर्बानी के जानवरों में से 20 এক जानवर ব্যক্তির ताकि হাতে वो इन जानवरों को কোরবানির প্রাণীগুলো থেকে 20টি প্রাণী পাঠিয়েছেন যেন সেইগুলোকে মারোয়ার কাছে জবাই করা যায়। फारग हो गए। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণীগুলো জবাইয়ের পর को बुलाया তার তাঁবুতে ফিরে আসেন। হযরত খেরাশ বিন উমাইয়াকে ডাকেন এবং को एक जानब में মাথা মুড়িয়েছেন सब्जा আর চুল একদিকে সবুজ কণ্টক বহুল के ऊपर से बाल গাছে और आपस ফেলে में দেন। तकसीम करने लगे। মানুষ গাছের উপর থেকে তার চুল সংগ্রহ করে নিজেদের মাঝে বন্টন করতে থাকে। হযরত উম্মে আম্মারা তার কিছু চুল সংগ্রহ করেন। তিনি রোগীদের জন্য সেই চুল পানিতে ভিজিয়ে মানুষকে সেই পানি খাওয়াতেন চিকিৎসার জন্য। এইভাবে মানুষ আরোগ্য লাভ করতো, সেগুলোতে বরকত ছিল। मुसलमानों ने সাহাবীরা পরস্পরের চুল বা মাথা মুড়াতে থাকে। और बाद में बाल को तुड़वाए। কেউ মাথা মুড়িয়েছে আর অনেকেই চুল ছাটিয়েছেন। তাদের মাঝে হযরত ওসমান এবং হযরত আবু কাতাদা ছিলেন। ने अपने सर के মহানবী সাল্লাল্লাহু और आप তার পবিত্র মুখ বা মাথা তাঁবু থেকে বের করে कि अल्लाह ताला বলছিলেন, सर मुड़वाने वालों पर रहम कर। আল্লাহ তাআলা आप सल्लल्लाहु अलैहि वसल्लम से अर्ज किया गया कि যারা মাথা মুড়িয়েছে তাদের প্রতি करवाने वाले কৃপা করুন। তাকে বলা হয়েছে যে হে আল্লাহ রসূল, যারা 3 दफा চুল ছাটিয়েছে তাদের জন্য দোয়া করুন। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যারা মাথা মুড়িয়েছে তাদের প্রতি কৃপা করুন। আর চতুর্থবার বলেন যে যারা চুল ছাটিয়েছে তাদের প্রতি আল্লাহ তাআলা দয়াদ্র হন। रिवायत है कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हुदैबिया में রওয়ায়েতে রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়ায় 19 দিন অবস্থান করেন। বলা হয় 20 রাত তিনি সেখানে অবস্থান করেছেন। মুহাম্মদ বিন উমর ওয়াকেদি এবং ইবনে সাদ এটি উল্লেখ করেছেন। হযরত মির্জা বশির আহমদ সাহেব এটি এভাবে বর্ণনা করেছেন যে কুরবানি শেষ করে की तरफ वापसी को মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার উদ্দেশ্যে যাত্রার নির্দেশ প্রদান করেন। হুদাইবিয়া আসার পর মোটামুটি 20 দিন হয়ে গিয়েছিল। कुराउल गमीम ফেরার পথে যখন ওসমান और ये रात का वक्त था। নামক স্থানে ওরাউল গমিমে পৌঁছেন, और फरमाया कि आज তখন ছিল রাতের বেলা। सूरत नाज़िल हुई है সাহাবীদের তিনি সমবেত করেন। তিনি বলেন, আজ রাতে আমার প্রতি এক সূরা অবতীর্ণ হয়েছে যা পৃথিবীর সবকিছু থেকে আমার কাছে বেশি প্রিয়। সেই সূরা হলো ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা يغفر لك الله লিয়াগফিরা লাকাল্লাহু মা ذنبك وما تأخر তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার عليك ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইক صراط ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা।
वयंसुरकल्लाह ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা। 2 से 4 तक आयतें हैं सूरह फतह की। फिर 28वीं आयत भी इसके बारे में সূরা ফাতহার 2 থেকে 4 নম্বর আয়াত, এরপর 28তম আয়াত হলো লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিনা মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন। हमने तुझे অর্থাৎ হে রাসূল, নিশ্চয় আমরা তোমাকে এক সুমহান বিজয় দান করেছি, जिसमें तेरी যেন এমন এক যুগের সূচনা তোমার জন্য করতে পারি যাতে তোমার পূর্বাপরের সকল দুর্বলতা ঢেকে দেয়া যায়, আর যেন আল্লাহ তাআলা সেই নেয়ামত और जरूर তোমার खुदा ताला প্রতি পূর্ণতা দেন এবং তোমার জন্য সাফল্যের দ্বার উন্মোচন করে দেন। আর আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে অসাধারণভাবে সাহায্য করবেন। সত্য কথা হলো रसूल को दिखाई थी আল্লাহ তাআলা রসুলের এই স্বপ্ন পূর্ণ করে দেখিয়েছেন, যা রসুলকে দেখিয়েছেন। তোমরা ইনশাআল্লাহ অবশ্যই और कुर्बानियों নিরাপদে মসজিদে হারামে প্রবেশ করবে के बालों को আর আল্লাহ তাআলার পথে आओगे। কোরবানি করে নিজেদের মাথার চুল মুড়াবে বা চুল ছাটাবে, আর তোমাদের কোনো ভয় থাকবে না। অর্থাৎ इस साल मक्के में दाखिल हो जाते तो ये दाखिला अमन का ना होता। যদি তোমরা এবছর মক্কায় প্রবেশ করতে, এই প্রবেশ করা শান্তিপূর্ণ হতো না, বরং যুদ্ধ এবং রক্তপাতের মাঝে হতো। আল্লাহ তাআলা স্বপ্নে শান্তিপূর্ণভাবে প্রবেশের দৃশ্য দেখিয়েছেন, কিন্তু এবছরের চুক্তির কারণে আল্লাহ তাআলা শান্তির পরিবেশ সৃষ্টি করেছেন। এখন আল্লাহর দেখানো স্বপ্ন অনুসারে নিরাপদে মসজিদে হারামে প্রবেশ করবে, আর এমনই হয়েছে। सल्लल्लाहु अलैहि वसल्लम ने ये आयत साहबा को सुनाई। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াতগুলো সাহাবীদের শোনান, बाकी थी কোন কোন সাহাবের হৃদয়ে যেহেতু তখনও काम होकर वापस जा रहे সুলহ হুদাইবিয়ার তিক্ততা বাকি ছিল, তারা আশ্চর্য হন যে বাধ্যত আমরা ব্যর্থ বিফল মনোরথ হয়ে ফিরে যাচ্ছি, অথচ আল্লাহ তাআলা বিজয়ের জন্য कि हम तो মোবারকবাদ জানাচ্ছেন। এমনকি কোন কোন তোড়া পরায়ণ সাহাবী हजरत এটিও বলেন যে এটি কোনো বিজয় হলো যে আমরা आपने তাওয়াফ नाराजगी का इजहार फरमाया না করে ফিরে যাচ্ছি। और एक मुख्तसर सी तकरीर মহানবীর में जोश के साथ কর্ণগোচর হয় এ কথা, তিনি খুবই एतराज है। রাগান্বিত হন। সংক্ষিপ্ত বক্তৃতায় উত্তেজিত কণ্ঠে বলে যে এটি খুবই বাজে এক আপত্তি। চিন্তা করলে হুদাইবিয়ার সন্ধি আমাদের জন্য অনেক বড় এক বিজয়। मैदान जंग में उतरे हुए তিনি বলেন, কুরাইশ जंग को तर्क करके अमन का मुआहदा कर আমাদের বিরুদ্ধে রণক্ষেত্রে ছিল, তারা যুদ্ধ বাদ দিয়ে वादा किया है। শান্তি চুক্তি করেছে আর আগামী বছর আমাদের জন্য মক্কার দ্বার খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, আর আমরা নিরাপদে মক্কাবাসীদের নৈরাজ্য থেকে बस यकीनन নিরাপদ হয়ে ভবিষ্যৎ বিজয়ের সৌরভ নিয়ে ফিরে যাচ্ছি। क्या तुम लोगों নিশ্চিতভাবে এই বিজয় এক মহান বিজয়। তোমরা কি সেসব দৃশ্য ভুলে গেছো যে একই কুরাইশ ওহদ এবং পরীক্ষার যুদ্ধে কিভাবে তোমাদের উপর চড়াও হয়েছিল? এই ভূমি সমস্ত প্রশস্ততা সত্ত্বেও সংকীর্ণ হয়ে যায় আর তোমাদের দৃষ্টি স্থির হয়ে যায়, তোমাদের প্রাণ ওষ্ঠাগত ছিল। সাহাবীরা আজকে এরাই তোমাদের সাথে শান্তি চুক্তি করছে। সাহাবীরা বলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি আপনার দৃষ্টি যেখানে পৌঁছেছে সেখানে আমাদের দৃষ্টি পৌঁছেনি। এখন আমরা বুঝতে পেরেছি যে সত্যিই এই চুক্তি আমাদের জন্য এক সুমহান বিজয়। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হুদাইবিয়ার ঘটনাকে আল্লাহ তাআলা সুমহান বিজয়ে, প্রকাশ্য বিজয়ে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সেই বিজয়ে বেশিরভাগ সাহাবীর দৃষ্টির অগোচরে ছিল, বরং কোনো কোনো মুনাফিক মুরতাদও হয়ে গিয়েছিল, কিন্তু সত্যিকার অর্থে সেটি ছিল এক প্রকাশ্য বিজয়। যদি এর প্রারম্ভিক লক্ষণাবলী ছিল তাত্ত্বিক এবং গভীর। আল্লামা বেলাজরি লিখেছেন যে এই সুলহ হুদাইবিয়ার গভীর ফলাফল প্রকাশিত হয়েছে। অবশেষে মক্কা বিজিত হয়, পুরো মক্কাবাসী ইসলাম গ্রহণ করে, দলে দলে মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় নেয়। এর কারণ হলো সন্ধির পূর্বে মানুষের পারস্পরিক মেলামেশা সম্ভব ছিল না এবং মহানবীর সত্যতা তাদের সামনে স্পষ্ট ছিল না। তাদের কাছে এমন ব্যক্তি আসা সম্ভব ছিল না যে তাদের সামনে মহানবীর অবস্থা তুলে ধরতে পারত। সুলহ হুদাইবিয়া হওয়ার পর মানুষ পরস্পরের সাথে মিলিত হয়, মুশরিকরা মদিনা আসে, মুসলমান মক্কা যায়।
তারা পরিবারের লোক সকল বন্ধু এবং হিতাকাঙ্ক্ষীদের সাথে সাক্ষাৎ করে মহানবীর বিভিন্ন উক্তি এবং নিদর্শনের কথা শুনে নবুয়তের লক্ষণাবলী জানতে পারে, তার সুন্দর জীবন আদর্শ এবং উত্তম চরিত্র সম্পর্কে অবগত হয়। অনেক বিষয় তারা নিজেরা গভীর দৃষ্টিতে দেখে, তাদের হৃদয় ইমানের প্রতি আকৃষ্ট হয়। অনেকেই স্বল্পতম সময়ে ঈমান আনে আর সুলহ হুদাইবিয়া ও মক্কা বিজয়ের মধ্যবর্তী সময়ে ইসলাম গ্রহণ করে। অন্যদের ইসলামের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়। মক্কা বিজয়ের দিন সবাই ঈমান আনে। আরব কুরাইশের ইসলাম গ্রহণের অপেক্ষায় ছিল। কুরাইশ ঈমান আনার পর পুরো আরব মুসলমান হয়ে যায়। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার শান্তি সন্ধিতে স্বাক্ষর করেন। হুদাইবিয়ার বরকতময় ফলগুলোর একটি হলো মানুষ তার কাছে আসার সুযোগ পেয়েছে এবং তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেছে। তখন তাদের মাঝে শত শত মানুষ মুসলমান হয়ে যায়। যতক্ষণ তারা তার কথা শোনেনি, তাদের এবং মহানবীর মাঝে কে প্রতিবন্ধক দেয়াল ছিল, যা তার গুণাবলী সম্পর্কে জানার পথে তাদের জন্য বাধা ছিল। অন্যরা যেভাবে মহানবীকে মিথ্যাবাদী বলতো, তারাও মিথ্যাবাদী বলতো, আর সেসব কল্যাণ রাজি থেকে তারা ছিল রিক্ত হস্ত, যা তিনি নিয়ে এসেছিলেন। এর কারণ হলো তারা দূরে ছিল, কিন্তু যখন সেই পর্দা সরে যায় আর তারা কাছে এসে দেখে এবং শুনে, তখন সেই বঞ্চনা কেটে যায় এবং তারা সৌভাগ্যবান শ্রেণীর অন্তর্ভুক্ত হয়। বাকি ইনশাআল্লাহ আগামীতে বর্ণনা করা হবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر